সমাজে আধিপত্য বৈষম্যবাদী ব্যবস্থার একটি বহিঃপ্রকাশ নারীর উপর নির্যাতন। সবসময় যখন সমাজে নিপীড়ন ও আধিপত্যের সুযোগ বাড়ে, তখন নারীর উপর নির্যাতন বেড়ে যায়। এখন একটি গোষ্ঠীর মধ্যে বৈষম্যবাদী রাজনীতি, মতাদর্শ ও সংস্কৃতির তৎপরতা দেখা যাচ্ছে। ওই গোষ্ঠী সংঘবদ্ধভাবে মাজার ভেঙেছে, নারীর নিপীড়ন করছে, নারীর প্রতি বিদ্বেষ প্রকাশ করছে। তাদের এসব তৎপরতার বিরুদ্ধে সরকার নিষ্ক্রিয় থাকা তা ক্রমেই বেড়ে চলেছে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মেয়েরা এখন ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে সরকার একটু নড়াচড়া করছে। মাজার, মন্দির, প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলাকারী, জবরদখলকারী, পথে ঘাটে নারীর উপর হামলাকারীদের চিহ্নিত করা কঠিন কোনো কাজ নয়। এরপরও সরকারের নমনীয়তায় বৈষম্যবাদী নিপীড়ক নারী বিদ্বেষী এই গোষ্ঠী আরো বেশি প্রশ্রয় পেয়েছে। সরকারের উচিত গলায় জোর বাড়ানো, সক্রিয়তা বাড়ানো। সমাজে এখন দেখা যাচ্ছে অস্থিরতা, অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার কারণ হলো দেশ কোন দিকে যাচ্ছে, কারা সরকারকে সহায়তা দিচ্ছে সে সম্পর্কে অস্পষ্টতা। সরকার ও প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে দেশি বিদেশি শক্তি নিজেদের আধিপত্য, শক্তি বৃদ্ধি এবং শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। গণ অভ্যুত্থানের লক্ষ্যের বিপরীত দিকে দেশকে যাত্রা করতে দেখা যাচ্ছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা কারাগার থেকে বেরিয়ে গেছে। বুয়েটের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র আবরার ফাহাদ হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে। দিনাজপুরে শিশু ধর্ষণের সেই আলোচিত ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামিনে মুক্ত হয়েছে। ছিনতাই, ডাকাতি বেড়েছে, মব সংঘবদ্ধ বিশৃঙ্খলতা, সহিংসতা হচ্ছে। সম্প্রতি এমনটাই মন্তব্য করেছে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ। হৃদয় আশিস, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।